শুনে আপনাদের পিপাসিত হৃদয়কে সিক্ত করেছেন যিনি, হযরতুল আল্লাম মাওলানা রিয়াদুল ইসলাম শফিক সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল সবুর সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন আজহারি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছেন আড়ংঘাটা থানার সম্মানিত অভিভাবক ওসি মহোদয়, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন জাতির জাগ্রত বিবেক মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা, আমার প্রাণ প্রিয় আড়ংঘাটাবাসী। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ইসলামের কলিজা দিয়ে দরদর করে রক্ত বাহির হচ্ছে, সারা পৃথিবীর মানুষ করোনার আতঙ্কে আতঙ্কিত হয়ে জীবন যাপন করছে, ঠিক সেই মুহূর্তে আমরা কোরআনুল কারীমের ময়দানে আজকে আমাদের সম্মানিত ওসি মহোদয় তিনি সহযোগিতা করে কোরআনের ময়দানকে সাকসেসফুল হওয়ার জন্য সহযোগিতা করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে একযোগে চিৎকার দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, যারা ভালোবাসার নামে মানুষকে জাহান্নামে পাঠাতে চায়, দেখবেন কোন মহিলা যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায় তাহলে দেখবেন স্বামীর প্রতি যখন স্বামী বাড়িতে আসে একটু অতি রঞ্জিত ভক্তি দেখায়। স্বামী চাওয়ার আগে পানির গ্লাস নিয়ে রেডি, স্বামী চাওয়ার আগে বিছানা রেডি, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। তার এই পরকীয়া প্রেম যেন স্বামী বুঝতে না পারে। এক স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে, রাতের বেলায় দুধের ভিতরে ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে ঘুম পাড়িয়ে রাখে। আর এরপরে কি করে এটা একটু পরে আপনাদেরকে বলছি। স্বামী বেচারা চিন্তা করে এত ভালোবাসা দরদ উতলে পড়লো কেন? একদিন স্বামী দেখতে পেলেন স্বামী মশারির ভিতরে শুয়ে আছে, স্ত্রী ঘুমের ট্যাবলেট দুধে মিশাচ্ছে। আমার মুসলমান ভাইরা, স্ত্রী টয়লেটে গেলেন, স্বামী দুধটা নিয়ে বাহিরে ফেলে দিয়ে খাওয়ার ভান করে একটু মুখে লাগিয়ে রাখলেন। আর স্ত্রীকে বললেন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি তোমার কাজ করো, আমি ঘুমিয়ে যাই। ঘুমের ভান করে স্ত্রীকে বলে স্বামী শুয়ে আছে। 30 মিনিট পরে স্ত্রী টেলিফোন করে ডাক দিয়ে বলছে, বল্টু মিয়া আমার স্বামী ঘুমের ওষুধ খেয়ে মরার ঘুম ঘুমিয়েছে, তুমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে আসো। স্বামী কিন্তু সব কিছু শুনতে পাচ্ছে। বল্টু মিয়া আসলেন, পাশের রুমে বল্টু মিয়াকে নিয়ে সারা রাত আনন্দে মাতোয়ারা হয়ে গেল। এরকম ইতিহাস আমার বাংলাদেশে জুড়ে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা প্রকৃত ভালোবাসি, আর কিছু লোক এই পরকীয়া প্রেম করে ভালোবাসার নামে ধান্দাবাজি করে তাকে আরো জাহান্নামের আযাবের দিকে ঠেলে দিচ্ছে। যদি বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইয়েরা, ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা হওয়া লাগবে। ধান্দাবাজি, স্বার্থ হাসিল করা, রাজনৈতিক গদি টিকিয়ে রাখার জন্য না, ভালোবাসা হওয়া লাগবে অরিজিনাল সলিড ভালোবাসা। যদি বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। জীবনের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে লাস্ট শুকরিয়া মনে করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে?
হালকা বাড়ায় দাও, হালকা বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। And if you count the favors of Allah, never could you be count them truly. Allah is of forgiving, merciful. সূরা নাহল 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। তাফসীরে তাবারি থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনি আদায় করবেন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কোরআনের ময়দানে কথা বলতে গেলে কথা বলতে হবে কোরআন দিয়ে, কথা বলতে হবে হাদিস দিয়ে। আল্লাহ পাকের কোরআনুল কারীম দিয়ে যদি আপনি কথা বলেন, এই কোরআনের আলোচনা, এই কোরআনের বরকত, এই কোরআনের আধার, এই কোরআনের রচয়িতা, এই কোরআনের রাইটার যিনি, জোরে বলেন তার নাম কি? আল্লাহর কোরআন দিয়ে আমরা আজকে আলোচনা সমাপ্ত করব। আল্লাহ পাক যেন তৌফিক দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের কমিটি আমাকে বলেছে, হুজুর এটা একটি সামাজিক অরাজনৈতিক একটি সংগঠন। আমার ভাইরা, সেই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক বক্তাও না। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে, ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনে আওয়ামী লীগের নাম কোন জায়গায় উচ্চারণ করা নেই? আছে। বিএনপির নাম নেই, জামাতের নাম নেই, চরমনায়ের নাম নাই, তবলিগ জামাতের নাম নাই, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদলের নাম নাই। আল্লাহর কোরআনে দুইটা দলের নাম, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। এখন আমরা এই দুইটা দলের ভিতরে আল্লাহর দলে থাকার জন্য জোরে বলেন প্রস্তুত আছি না নাই? আল্লাহ যেন তৌফিক দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আজকের কোরআনুল কারীমের মাহফিলে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দা, বিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাব্বুর, ইনজিল, উপবেদ, মহাভারত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কি অবতার, কোন ধর্মগ্রন্থ থেকে আলোচনা নয়, আলোচনা হবে কোরআন থেকে। যেহেতু রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দিস ইজ দ্য বুক সেন্ট ডাউন আপন ইউ, সো লেট নট your breast be narrow therefrom that you won thereby and a reminder upon the believer। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুল ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে টেন্ডারবাজ, সুদখোর, জেনাখোর, ঘুষখোর, যারা মানুষের তৈরি
মতবাদ দিয়ে জীবন চালায় যারা, বলান শোনার পরে এদের কিন্তু গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে। কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। এই বাংলার জমিনে এমন লোক আছে তারা চায় এই বাংলাদেশটা ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্যে পরিণত হয়। এই চেষ্টায় কিছু কিছু জানোস সন্তানেরা জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, যারা চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এদেরও কিন্তু একটা পরিচয় আছে। রব্বুল আলামিন বলেন, সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন। রব্বুল আলামিন বলেন, আমার মুসলমান ভাইরা, সূরা কলমের ভিতরে এসেছে উতুল্লিম বা'দা যালিকা জানি জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ক্রুয়েল এন্ড মোর ওভারবেসমেন্ট অফ ইলিজিটিমেট বার্থ, সূরা কলম 29 নম্বর পারার ভিতরে এসেছে, যারা কোরআনুল কারীমার মাহফিল হবে এটা চায় না, বরঞ্চ তারা বাধা প্রদান করে। এদের পরিচয় হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। এই বাংলার জমিনেও জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই যে মাহফিলে আপনারা এসেছেন, অনেকেই চায় যে মাহফিলে কথা হোক আমার দলের পক্ষে, আমার নেতার পক্ষে। ঠিক যখনই দেখে আমার দলের বিপক্ষে, আমার নেতার বিপক্ষে চলে যাচ্ছে, আস্তে করে কোরআনের ময়দান থেকে তারা বেরিয়ে যায়। এদের পরিচয় হলো এরা মুনাফিক। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and when it is said to them, come to what Allah has sent down unto the messenger Muhammad sallallahu alayhi wa sallam with overseen, see the hypocrites turn away from Muhammad sallallahu alayhi wa sallam with overseen। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের ভিতরে মুনাফিকি স্বভাব রয়েছে, এই লোকগুলো কোরআনের ময়দানে আসবে, কোরআন শুনবে, আল্লাহ বলেছে এটা বিশ্বাসও তারা করবে। রব্বুল আলামিন বলেন, the believers are only chosen when Allah is mentioned feel affair in their heart and when his verses encourage their faith and they put their stating their Lord alone। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের কলবের ভিতরে ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের মিটার বেড়ে যায়, ঈমানের গ্রেড বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া কারোর উপরে তারা তাওয়াক্কুল করে না, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে তারা ভয় করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, পৃথিবীর যে কোনো গ্রন্থ আপনি অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন, ওই গ্রন্থের ভিতরে ভুল থাকলেও থাকতে পারে। পৃথিবীর যত লেখক পৃথিবীতে এসেছে, সবাই তার বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখে দেয়। আপনাদের চোখে কোনো ভুল যদি ধরা পড়ে, আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করা হবে। মহান রব্বুল আলামিন কিতাব দিলেন, আর
আল্লাহর কিতাবের সূচনা লগ্নে তিনি গ্যারান্টি দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book, this is the scripture whereof there is no doubt. আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, আমার এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই গ্যারান্টি দিয়েছেন যিনি, জোরে বলেন তার নাম কি? আমার মুসলমান ভাইরা, কোরআন থেকে আমরা কেন আলোচনা শুনব? রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। And the word of your Lord has been fulfilled in truth and in justice. None can change his word. He is the all hearer or the unaware. সূরা বনী ইসরাঈলের ভিতরে রব্বুল আলামিন বলে, হে নবী, আপনাকে যে কিতাব আমি দিয়েছি, এই কিতাব তিনটি বিষয় দিয়ে পরিপূর্ণ। এক নম্বর হলো এই কোরআনের সব কথাগুলি সত্য, গ্যারান্টি দিয়েছেন, জোরে বলেন কে? দুই নম্বর হচ্ছে ইনসাফ ভিত্তিক কথা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। তিন নম্বর, কিয়ামত পর্যন্ত কোরআনের কথাগুলি একই থাকবে, কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, সংস্করণ হবে না। আল্লাহর কোরআনের গায়ে কেউ নখ ডাবাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে 68,000 গ্রাম, 56,000 বর্গ মাইল। এই বাংলাদেশের প্রত্যেকটা থানাতে যাবেন, প্রত্যেকটা অফিসে যাবেন, ভূমি অফিস, পানি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, সমস্ত অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এখন যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, অবশ্যই বঙ্গবন্ধুর ছবিকে নামিয়ে ফেলা হবে। আবার যদি বিএনপি আসে, জিয়াউর রহমানের ছবি টানানো হবে, ওটাকে বিএনপি বিদায় নিলে নামিয়ে ফেলানো হবে। আজকে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য বানায়, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে ভাস্কর্য, আমার ভাইরা, ওটাকেও ফেলে দেওয়া হবে। তাহলে আমার মুসলমান ভাইরা, সরকার পাল্টে গেলে সরকারের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই পৃথিবীতে 1 কোটি বারও যদি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, কোরআনের পৃষ্ঠা উল্টালে সূরা ফাতিহা, এইটাকে পাল্টানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে সব থেকে ক্ষমতাধর ব্যক্তি যদি বলে সূরা ফাতিহা পাল্টিয়ে দেওয়া লাগবে, পৃথিবীর মানুষেরা 1 সেকেন্ডের ভিতরে ওই সরকারের ঘাড় মটকানোর ক্ষমতা জনগণের। জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, যে কোরআন হলো ইউনিভার্সাল ট্রুথ, মহাসত্য। এই কোরআনুল কারীম থেকে আজকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য মুক্তির একটি পথ নির্দেশ। বিশ্বনবী জানিয়েছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার ব্যাপারে সাক্ষী প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30টি পারা সন্নিবেশিত করলেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আল্লাহ দিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে মাক্কি সূরার সংখ্যা
86টি, মাদানী সূরার সংখ্যা রয়েছে 28টি, পুরা কোরআনুল কারীমের ভিতরে মানজিল রয়েছে 7টি, পুরা কোরআনুল কারীমের ভিতরে রুকুর সংখ্যা 558টি, পুরা কোরআনুল কারীমের ভিতরে সিজদার সংখ্যা রয়েছে 14টি, পুরা কোরআনুল কারীমের ভিতরে আমার মুসলমান ভাইরা আয়াত রয়েছে 6666টি। তবে এই ব্যাপারে একটু মতভেদ রয়েছে। পুরা কোরআনুল কারীমের ভিতরে সেন্টেন্স বাক্য শব্দ রয়েছে ৭৭,৪৩৬টি। পুরা কোরআনুল কারীমের ভিতরে হরফ রয়েছে ৩,৩৩,৮৬০টি। পুরা কোরআনের ভিতরে জবর রয়েছে ৫২,২৮২টি। পুরা কোরআনের ভিতরে পেশ রয়েছে ৮,৮০৪টি। পুরা কোরআনের ভিতরে জজম রয়েছে ১,৭৭১টি। পুরা কোরআনুল কারীমের ভিতরে তাসদীদ রয়েছে ১,৪৪৩টি। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সাথে একেবারে গুড সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা জুড়ে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সব থেকে স্মল, সব থেকে সংকীর্ণ, সব থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, তবে কোন কোন তাফসীর কারক বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 3, রুকুর সংখ্যা হচ্ছে 1। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এই সূরা থেকে আলোচনা শুনবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তোলেন তো। আমি বলেছি থাকবেন কারা, ভাগবেন কারা? হাত তোলেন। অনেকে হাত তুলে বসে আছে। এরা হাত তুলেছে না বুঝে। যদি বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে তাফসীর শুনতে হলে, তাফসীর করতে হলে 5টি বিষয়ের উপরে খেয়াল রাখা লাগবে। 1 নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত, নির্ভেজাল, পিওর এন্ড সলিড তেলাওয়াত। 2 নম্বর হলো সরল অনুবাদ। 3 নম্বরে হলো শানে নুজুল। 4র্থ নম্বরে হলো যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর একটা ব্যাখ্যা, ডিজিটাল ব্যাখ্যা। 5 নম্বরে হলো ওই সূরার শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা, শুন, আমরা সবাই যেহেতু ছোট্ট সূরা, যদি আপনি তেলাওয়াত করেন প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমল নামায় দিবেন। এজন্য সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিশ্বনবীকে ওয়াদা করেননি যে কাউসার দান করব, এটা বলেননি, আগে নিশ্চয় বলেছেন। তার মানে বিশ্বনবীকে কাউসার দান করা 1400 বছর আগে আল্লাহ দান করে দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার।
নিশ্চয়ই আপনার শত্রু যারা ওরা কপাল পোড়া শিকড় কাটা হতভাগা হাট করে, এদের কোনো অস্তিত্ব নেই। আমার ভাইরা, এবার আসুন আমরা শানে নজরুলের দিকে চলে যাই। আমার মুসলমান ভাইরা, এই সূরাটা কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় এই সূরাটি নাজিল হলো, আমরা সেই শানে নজরুলের দিকে চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী কাবার হাতিমে হেলান দিয়ে সাদা পাথরের উপরে আল্লাহর রাসূল বসে কাবা ঘরে হেলান দিয়ে বসে আছেন। আমার মুসলমান ভাইরা, ইন দ্য মেন টাইম বিশ্ব নবীর কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে। বিশ্ব নবীর চোখ দিয়ে দর দর করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করছেন, বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আনাস, আমার এই যে 53 বছর বয়স হয়ে গেল, এই বয়সে আমি নবীজি কত কিছু আমার জীবন থেকে হারালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে অনেক কিছু তার জীবন থেকে হারিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে জন্মের পূর্বেই পিতাকে হারালেন, এরপরে 6 বছর বয়সে মা জননীকে হারিয়ে ফেললেন, এরপরে দাদা জানকে হারালেন, চাচা জানকে হারালেন, 4টি সন্তান কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিমকে হারালেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বলছে, আনাস, এইমাত্র আমার কাছে খবর এলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল পাথর চাপা দিয়ে তাকে ইসলাম থেকে বের করে নিয়ে আসার জন্য তাকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে খাব্বাবকে পাথরটা প্রচন্ড গরম করে ওই পাথরের উপরে খাব্বাবকে শোয়ায় দেওয়া হয়েছে। লোহার শলাকা গরম করে হযরতে খাব্বাবের কাঁচা চামড়ার উপরে জ্বলন্ত আঙ্গার যখনই চাপ মেরে দেওয়া হচ্ছে, মুসলমান ভাইরা আমার, চামড়া পুড়ে গোশত পুড়ে হযরতে খাব্বাবের শরীর পোড়া গন্ধটা বের হয়ে আসছে। হে আনাস, আমার কাছে খবর এলো হযরতে আম্মার বিন ইয়াসিরকে 2টা উটের সঙ্গে 2টা পা বেঁধে দিয়েছে, 2টা উট 2 দিকে চলে গেছে। হযরতে আম্মার বিন ইয়াসিরের বডিটা 2 টুকরা হয়ে গেছে। হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে লোহার বর্ম মেরে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এতগুলি কষ্টের কথা চিন্তা করে আমি আমার চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবীর এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুল আলামিন প্রদান করেছেন। আরেকজন নবীকে সুন্দর চেহারা দিয়েছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। মিশরের মেয়েদেরকে ইনভাইটেশন করা হলো, সবাই চলে আসলেন জুলাইখার রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মেয়েরা সেদিন বলেছিল, কোরআনুল কারীম তা আমাদেরকে কোড করে জানিয়ে দিলেন। বিশ্ব সুন্দরী রমণীরা সেদিন ইউসুফকে লকব দিয়েছিলেন, হাদা মালাকুল কারীম,
এটা কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এরা পাগল হয়ে গিয়েছিল, আর হযরতে ইউসুফের থেকে 100 গুণ বেশি চেহারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। মিশরের রানী জুলাইখা ইউসুফকে দেখে যখন পাগল হয়ে গেছে, 7টি কনস্টেবল গেট আটকিয়ে ইউসুফকে একটা খাস কামরায় নিয়ে জুলাইখা যত প্রকারের সরঞ্জাম আছে সব দিয়ে সেজেছে। আমার ভাইরা, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আস্কারা, আইলিনার, কপালের টিপ, লাল টুকটুকে শাড়ি, পেন্সিল, শু পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আকৃষ্ট করার জন্য সেজে গুজে বসে আছেন। এমন সময় ইউসুফকে ওখানে ডেকে নেওয়া হলো। ইউসুফকে জুলাইখা বললেন, আমার মনের চাহিদা পূর্ণ করো। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, ঠিক এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চাইলেন একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, জুলাইখা নিজেকে উলঙ্গ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, কাপড়গুলো খুলে ফেলছেন, শরীরকে আলগা করে ফেলছেন। বিশ্ব সুন্দরী জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই অন্যায় তুমি করো না। ইয়া হাদা ফাআইনাল্লাহ, সমস্ত মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। কেউ যেটা দেখে না সেটা দেখেন। জোরে বলেন, কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন। এবার জুলাইখা বলছে, তাহলে খোদার চোখ ঢেকে দেই। তাদের ঘরের ভিতরে ছিল আমল নামের একটা মূর্তি। এই মূর্তি তার নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিলেন আর বললেন, ইউসুফ, খোদার চোখ আমি ঢেকে দিয়েছি। ইউসুফ বললেন, ওটা খোদা না, ওটা হলো একটা গাধা। ওকে লাথি মেরে ভেঙে ফেললেও ওর প্রতিবাদ করার ক্ষমতা নাই। মুখের ভিতরে প্রসাব করলেও প্রসাব খাওয়া ছাড়া প্রসাব ফেলে দেওয়ার ক্ষমতা নেই। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা, আঁচল দিয়ে ঢাকো তুমি তোমার দেবতার চোখ। কেমন করে ঢাকিব আমি আমার আল্লাহর চোখ? আল্লাহর চোখ কি কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে নাকি? জোরে বলেন, ফাঁকি দিতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের দিকে তাকান। ভাস্কর্য আর মূর্তি নিয়ে এখন টক অফ দ্য কান্ট্রি। সারা বাংলাদেশে কন্ট্রাডিকশন হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে। একদল লোকেরা বলছে ভাস্কর্য আর মূর্তি এটা গালফ অফ ডিফারেন্স, দুইটার ভিতরে কোনো মিল নেই। আর একদল বলছে এই দুইটাই হলো এক, যেই ভাস্কর্য সেই মূর্তি। এখন আসুন আমরা একটু অ্যানালাইজ করে দেখি আসলে দুইটা কি। খুলনার মুসলমানের আপনারা বলেন, লাউ আর কদু, এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে? এরপরে আমরা যদি ধরি স্ত্রী আর ওয়াইফ অথবা স্ত্রী আর বউ, এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে নাকি? এরপরে 20 আর 20, এই দুইটা সংখ্যা শুনতে দুই রকম, কিন্তু সংখ্যা তত্ত্বের দিক থেকে দুইটার মানই এক। এরপরে ডগ আর কুকুর, এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এই দুইটার ভিতরে যেমন কোনো পার্থক্য নাই, ভাস্কর্য আর মূর্তির ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। ভাস্কর্যর পিছন দিয়ে রড চালিয়ে দেয় আর মূর্তির পিছন দিয়ে বাঁশ চালিয়ে দেয়। এই দুইটা হলো ভাস্কর্য আর মূর্তির পার্থক্য।
মূর্তি বানায় মাটি দিয়ে, খড়কুটা, বাঁশের চটা, এগুলো দিয়ে মূর্তি বানায়। আর ভাস্কর্য বানায় রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে। এই দুইটা হলো পার্থক্য, কিন্তু ইসলামের দৃষ্টিতে দুইটাই হারাম, দুইটার কোনো পার্থক্য নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আজকে যারা এই ভাস্কর্যর পক্ষ নিয়েছে, এরা বঙ্গবন্ধুর বিপক্ষে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমরা আজকে এই ভাস্কর্য, আলেম ওলামা ভাস্কর্যের বিরুদ্ধে, এরাই হলো বঙ্গবন্ধুর পক্ষে। কারণ যারা বঙ্গবন্ধুর কবরে আগুন জ্বালাতে চায় ওরা পক্ষে না, যারা বঙ্গবন্ধুর কবরে সওয়াব পৌঁছাতে চায় ওরাই হলো বঙ্গবন্ধুর পক্ষে। জোরে বলেন ঠিক না বেঠিক? সব স্বার্থের পাগল। এই চেয়ার আর গদি আর ভালো একজন নেতা হওয়ার জন্য ওরা দেখে না কোনটা ভালো কোনটা খারাপ, আন্দাজেই কথা বলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে 360টি মূর্তি আল্লাহর রাসূল ঘাট ধরে বের করে দিলেন। এল আমাদের রুহানি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে অবস্থান নিলেন। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে গেলেন। এখন আপনি যদি আদর্শ সন্তান হন, আপনি মুসলমান হিসাবে আপনাকেও মূর্তির পক্ষে থাকা লাগবে, মূর্তির বিপক্ষে থাকা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী চোখ দিয়ে পানি ঝরছে দরদর করে। হঠাৎ করে বিশ্ব নবীর চেহারাটা রূপান্তরিত হয়ে গেল, প্রস্ফুটিত গোলাপের মতো বিশ্ব নবীর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। নবীজি হেসে দিলেন। এমন সময় আমার মুসলমান ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এত সময় আপনি কান্নাকাটি করছিলেন, হঠাৎ কেন হাসলেন? আল্লাহর নবী বললেন, আনাস ভালো করে শুনে নাও, আমি বিশ্ব নবী, আমার বন্ধু, আসমানি বন্ধু আল্লাহ, যখন আমার মনটা খারাপ হয়ে গেল, এতগুলো কষ্টের বোঝা আমার সামনে, যখন আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নাকাটি করছিলাম, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কষ্টকে লাঘব করার জন্য আমাকে একটা গিফট পাঠিয়েছেন, আমাকে একটা হাদিয়া পাঠিয়েছেন, আমাকে একটা উপঢৌকন পাঠিয়েছেন, আমাকে একটা প্রাইজ দিয়েছেন, সারপ্রাইজ দিয়েছেন। সেই সারপ্রাইজের নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। এবার আসুন আমার মুসলমান ভাইয়েরা, আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, কাউসার শব্দের অর্থ হলো 26টি। আমার ভাইরা, যতটুকু সময় আমি পাই একটা একটা করে আলোচনা করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআনের ধারাবাহিক তাফসীর শোনার জন্য আমরা সকলে জোরে বলেন প্রস্তুত আছি না নাই? আমার ভাইরা, এই কাউসার শব্দের 1 নম্বরের অর্থ হলো ঝর্ণা। কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যারা হবে তাদেরকে হাউজে কাউসারের এই ঝর্ণা থেকে এক এক গ্লাস পানি তাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া দিবেন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দান লং লাস্টিং হবে, লংজিভিটি হবে। কত সময়? 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর হবে কিয়ামতের দিনটি লম্বা। আমার ভাইরা, বিজ্ঞানী আদুইন হবেন,
কয়েকদিন আগে একটা সূর্য আবিষ্কার করলেন, বিস্টল স্টার। অ্যাবস্টোস্কোপি নামক যন্ত্র দিয়ে এই সূর্যটি আবিষ্কার করলেন। কিয়ামতের ময়দানে এই সূর্যটা বর্তমান সূর্যের চাইতে 1,00,000 গুণ বড়। এই সূর্যটা কিয়ামতের ময়দানে 1 বিঘা নিচে নেমে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, হে মানব সকল, তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ বললেন? এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দান বড়ই বিভীষিকাময়, ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। কেমন অবস্থা হবে? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى রব্বুল আলামিন নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে গভীর রজনীতে প্রচন্ড হিমশীতল ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য বসে রয়েছে। কোনো হাদিয়ার ব্যবস্থা নাই, তাবারক নাই, খিচুড়ি নাই। এরপরও কোরআন শোনার জন্য তোমার বান্দাগুলি যে ত্যাগ করলো, কোরবানি করলো। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কঠিন কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে যতটুকু সওয়াব আমাদেরকে তুমি গিফট করেছো, হাদিয়া দিয়েছো, আল্লাহ তাআলা সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর রওজাতুল মুবারাকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি, অনেক এতিম সন্তান আমাদের সাথে হাত তুলেছে, অনেক পুরুষেরা হাত তুলেছে, আব্বা নাই, আম্মা নাই। অনেক মা জননীরা হাত তুলেছে, আব্বা নাই, আম্মা নাই, বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, আমাদের যার যে আত্মীয় স্বজন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরের বাসিন্দা, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরটা রিয়াজুল জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে maaf করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে মিজানুর রহমান লিঠু, সভাপতি নুরানি জামে মসজিদ, আল্লাহ তাআলা উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও।
মোহাম্মদ সাইদুল ইসলাম, শেখ মোহাম্মদ ইউনুস সহ রব্বুল আলামিন যত মানুষ উপস্থিত অনুপস্থিত যারা রয়েছে সবার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও, সকলকে শারীরিক সুস্থতা দান করে দাও। বিশেষ করে শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, খানজাহান আলীর ভূমি, আহসানুল্লাহর ভূমি, এই বাংলার জমিন 68,000 গ্রাম, 56,000 বর্গ মাইল, যে সমস্ত শকুনেরা বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে খেতে চায়, আল্লাহ মায়া কান্না দেখায়, মীর জাফরের হাত থেকে আমার এই জন্মভূমিকে রক্ষা করার দায়িত্ব তোমার কুদরতি হাতে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে সাকসেস করার জন্য যে প্রশাসনিক ভাইরা বিশেষ করে ওসি সাহেব সাহায্য সহযোগিতা করেছে রব্বুল আলামিন তার নেক হায়াত কামনা করি, তার ক্ষমতাটুকু হযরতে ওমরের আদর্শে ব্যয় করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নুরানি কাফেলার বিভিন্নমুখী দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করার যেই উদ্যোগ তারা নিয়েছে, বিভিন্ন সামাজিক কাজ তারা করছে, ইলমে দ্বীন প্রচারের কাজ করছে, এই নুরানি কাফেলার সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্য বৃন্দদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা এখানে এসেছি, মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আয় আল্লাহ তাআলা এই গজব থেকে মুসলিম উম্মাহকে বাঁচার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।